ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে শুট করা হয়েছিল। ফোনের স্ক্রিনে খেয়াল করে দেখলে ডেটটা বুঝতে পারবে। হঠাৎই আজকে গ্যালারি খালি করতে গিয়ে দেখলাম, এ বাবা, এত ভালো মুহূর্তগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। সবাই গল্পে এতটাই মশগুল ছিল যে কারোর খেয়ালই ছিল না যে রাত 12টা বেজে গেছে। আসলে 30শে মে ছিল আমার শাশুড়ি মায়ের বার্থডে। আমি যেই উইশ করেছি, এক এক করে দেখি দেওর, আমার বর সব ছুটে এসেছে। দেওর তোমাকে জড়িয়ে ধরে উইশটা সেরে নিল, কিন্তু আমার বরের মাথায় আবার বিটকেল বুদ্ধি। মায়ের কাছে গিয়ে মায়ের গালটা ছুঁয়ে বলে, যা এবার কি হবে, আরো তো একটা বছর বেড়ে গেল, চামড়াটা কুচকে যায়নি তো, দেখি তো। আমার শ্বশুরমশাই এবার এক ধাপে গিয়ে দূর থেকে সোফাতে বসেই নেতাদের মতন হাত দেখিয়ে জন্মদিনের উইশটা করে দিল। আমি বললাম, উঠতে আলসেমি লাগছে ঠিক আছে, একটা দূর থেকে ফ্লাইং কিস দিয়ে তো অন্তত উইশটা করতে পারতে। এটা শুনে বাবা সে কি হাসি, আসলে লজ্জা পেয়ে গেছিল। রাতের গল্প তো গেল, এবার ছিল সকালবেলা তোড়জোড়। যেহেতু বৃহস্পতিবার পড়েছিল এবারে মায়ের জন্মদিনটা, সেটা ছিল একটা উপরি পাওনা। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়েছিলাম বলে তোমরা আমাকে সাজেস্ট করেছিলে বসে জল খেতে, আমি কিন্তু সেটাই করলাম। সকালবেলায় কোনো কিছু মুখে দেওয়ার আগে আমি কিন্তু পেট ভর্তি করে জলটা খেয়ে নিই। আর এই নানান রকমের বেকারি বিস্কিট দিয়ে চা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ফেভারিট বিস্কুট যদি জিজ্ঞাসা করো, সেটা হচ্ছে একমাত্র ডার্ক ফ্যান্টাসি। বাট সেটা তো আর চা দিয়ে ভালো লাগে না। যাই হোক, তোমাদের ফেভারিট বিস্কিট কোনটা সেটা কমেন্টে জানিও। রোজকার মতোই চা খাওয়া হয়ে গেলে আমি সমস্ত বোতলে জল ভরে এখানে বেসিনটা ক্লিন করে নিচ্ছিলাম। আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট আসবে বাইরে থেকে, মায়ের বার্থডে বলে কথা, তাই বাবা দিল স্পেশাল ট্রিট, মানে পেটাই পরোটা আর তার সাথে আলুর তরকারি। বাবাকে খেতে দিয়ে এদিকে আমি আর মাও খেয়ে নিলাম। আজকে বাড়িতে রান্না বান্নার তোড়জোড় নেই ঠিকই, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তাই আমার মাথায় আলাদাই চাপ। কারণ যেহেতু বৃহস্পতিবারের পুজো রয়েছে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার, সবাই জানো। তো এদিকে সিঁদুর টিঁদুর পরে রেডিও হয়ে নিলাম। আর আমার গুণধর বর ততক্ষণে ঘুম থেকে উঠলেন। আমিও বললাম, এত দেরি করে যখন ঘুম থেকে উঠেছো, বিছানাটা এবার নিজেই তোলো। এদিকে আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছিলাম, আর ওদিকে শুভ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিল। কারণ আমাদের প্ল্যান আছে আজকে আমরা একটু বেরোবো, মানে আমি আর শুভ বেরোবো। কি জন্য বেরোবো সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে। সে যাই হোক, পুজো দিতে গিয়ে আমার এত লেট হয়ে গেছিল যে তাড়াহুড়ো করে একটা জামা বের করতে গিয়ে সব জামা ফেলে দিয়েছিলাম। একদিন একটু তাড়াতাড়ি রেডি হয়েছে বলে কত রোয়াব আমার বরের। যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়লাম। বাইকে চাপার আগে হেলমেট অলওয়েজ মাস্ট। বেরিয়ে আমরা আগেই চলে এসেছিলাম সেনকো গোল্ডে, কারণ মায়ের জন্য কিনবো আমরা স্পেশাল একটা গিফট। আমি একটুখানি সাবেকি স্টাইলের নেক পিসি মায়ের জন্য খুঁজছিলাম, তো সেটা পেয়ে গেলাম। এটাই আমার বেশ ভালো লেগেছিল, আর শুভরও ঠিক তাই। গিফট কেনা তো ডান, চটজলদি বিলটা পে করে সোজা চলে গেলাম আমরা দাদা বৌদি হোটেলে। প্রথমেই যেমন বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে রান্না বান্নার পার্ট নেই, কারণ যেহেতু আজকে আমরা দুপুরবেলা লাঞ্চটা সারবো দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি দিয়ে। এরপর চলে গেলাম বার্থডে স্পেশাল কেক নিতে। বার্থডে বলে কথা, কেক তো নিতেই হবে। ব্যাস, যার জন্য বেরিয়েছিলাম সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এলাম বাড়িতে। এসে দেখি আমাদের বাড়ির গেস্টরা তো অলরেডি হাজির হয়ে গেছে। মায়ের হাতে শুভ এদিকে বিরিয়ানিটা ধরিয়ে দিল। আর সব থেকে স্পেশাল যে জিনিসটা ছিল, আজকে কিন্তু আমরা শুধুমাত্র দাদা বৌদির বিরিয়ানি খাবো না, তার সাথে কিন্তু আছে দিবাপি স্পেশাল মাটন বিরিয়ানিও। আর একজনের অবস্থা দেখো, বিরিয়ানির প্যাকেট দেখে স্নান করে সোজা বেরিয়ে দেড় দৌড়, কতক্ষণে খেতে বসবে। ওর কাণ্ড দেখতে গিয়ে এমন হোঁচট খেয়েছি যে কোনা দিয়ে নখই উঠে গেছে। ব্যাস, আর কি, নাও এবার বরের বকা সামলাও। ভেবো না ওর বকাতে আমি রাগ করেছি বলে আমাকে গিয়ে খাওয়াতে যাচ্ছে। আসলে ও বিরিয়ানি নিয়ে সোজা যাচ্ছে ঘরে বসে এসিতে আরাম করে খাওয়ার জন্য। আমি থাকতে এসব একদমই অ্যালাউ করবো না। ডাইনিং টেবিল থাকতে ঘরে নিয়ে গিয়ে এসব এটো জিনিস খাওয়া আমি একদম পছন্দ করি না। সে যাই হোক, দাদা বৌদি আর দিবাপি দু জায়গার বিরিয়ানি একদিনে আনার কারণ এটাই, বাড়ির মধ্যে কেউ আমরা পছন্দ করি দাদা বৌদির বিরিয়ানি, আবার কেউ পছন্দ করি দিবাপি। যাক, ঘরে আমায় বকা দিয়েছিল না, সেটারই একটু প্রতিশোধ নিয়ে নিলাম। মা আমাদের সবাইকে খেতে দেয়, এবার আমার পালা মাকে খেতে দেওয়ার। তাই বিরিয়ানির প্লেট সাজিয়ে কোল্ড ড্রিঙ্কস এর সাথে মাকে সার্ভ করলাম। খাওয়া দাওয়ার পর শুভ নিয়ে এসেছিল আইসক্রিম। খাবার হজম করার জন্য আইসক্রিম কিন্তু মাস্ট। আইসক্রিম খাওয়ার পর আরেকটা জিনিস ছিল যেটা ওদের না খেলে তো চলবেই না, সেটা হলো পান। লাঞ্চের পর হাসি ঠাট্টা ইয়ার্কি মজা সেরে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে উঠে শুরু হলো ঘরের ডেকোরেশনের তোড়জোড়। এসবের আড়ালেও আমি আর শুভ যে মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করার আইডিয়া বার করেছিলাম, সেটা কিন্তু মায়ের একদম অজানাই ছিল। চলো তবে একটা কমেন্ট পড়ে নেওয়া যাক। আজকে যে কমেন্ট করেছে সে বলছে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু তুমি আমার নামটা নাও না। আমার নাম সঞ্জু, তোমার ভিডিও দারুণ লাগে দিদিভাই। থ্যাংক ইউ সঞ্জু। আর কে বলেছে নাম নিই না, আজকেই নিয়ে নিলাম। আর দেখো, একটা কথা তোমাদের বলি, সময় পেলে আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর রিপ্লাই যদি দিতে নাও পারি তাহলেও কিন্তু আমি সবার কমেন্ট পড়ি, কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সবার নাম নেওয়া সম্ভব নয়। তাই ওয়েট করো, এক এক করে সবার নাম কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবে। আর সব থেকে মেন বিষয় হলো, তোমাদের কমেন্ট পড়তে আমার যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। যাক, বাবা তো এখানে মাকে রোমান্টিক ওয়েতে নিয়ে এসে বসালো, কিন্তু দিদনের কড়া নিষেধ যে কোনো রকম ভাবে পায়েস বা ধান দুপ্প দিয়ে মাকে আশীর্বাদ করা যাবে না। কিন্তু গিফট দিতে তো আর মানা নেই, তাই আমি এখানে চলে আসলাম সববার থেকে মায়ের জন্য গিফট কালেক্ট করতে। বাবার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম, দেখলাম ফক্কা পকেট।
যাই হোক, আমার গিফটটা এবার তাই ভাবলাম দিয়েই দিই। আর এই সময়ে কিন্তু মায়ের সাথে একটা প্র্যাঙ্কও করে নিয়েছিলাম, সেটা যদি দেখতে চাও তাহলে রিয়াস লাইফ অ্যান্ড মোর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। এবার হয়তো ভাবতে পারো যে সকালবেলা মায়ের জন্য গিফট আনলাম আর গিফটটা দিলাম না। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, এই ভিডিও শেষে দেখতে পাবে। গিফট পর্ব শেষ হলে শুরু হলো আমাদের উদম নাচ। এখানে সোহমকে দেখো, আরে বাস এত গরম যে খালি গা হয়েই ডান্স শুরু করে দিল। এদিকে মাকে টেনে আনাতে মা বললো একা নাচবো না, বাবাকে নিয়েও নাচাতে হবে। যাক, মায়ের ইচ্ছাটাও পূরণ করে দিলাম। দুজনের রোমান্টিক ডান্সের পরে আমরা 4 জন মিলেও ডান্স করলাম। আর সব শেষে ছিল দেওর বৌদির ধামাকা ডান্স। হ্যাঁ, এত নেচেছি এই গরমের মধ্যে, তাও আবার নাজেহাল অবস্থা তো হওয়ারই ছিল। নাচার পরে মাথা এমন ভাবে ঘুরছিল যেন মনে হচ্ছিল সারা ঘরটাই ঘুরপাক খাচ্ছে। বাইরের কোনো লোক এই অবস্থায় যদি আমাদের দেখে নিত তাহলে শিওর ভাবতো যে আমরা নেশা করেছি। আমাদের দেওর বৌদির অবস্থা দেখে দিদনের তো পুরো মাথাতেই হাত পড়ে গেল। যাক, ফ্রেশ হয়ে এসে অনেকটাই রিল্যাক্স লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে এই মায়ের গিফটটা দেখিয়েই দিই। এটা ছিল আমাদের তরফ থেকে মায়ের জন্য একটা ছোট্ট উপহার। কেমন হয়েছে জিনিসটা তোমরা অবশ্যই জানিও। আর ওই যে বলেছিলাম সকাল থেকে রাত অবধি আজকে শুধু বাইরের খাবারই খাবো, তাই সেটাই হলো। রাত্রেবেলার ডিনারেও ছিল এগ রোল। দেখো, আমার লাইফে একটাই চাওয়া পাওয়া, ফ্যামিলির সমস্ত মেম্বারকে নিয়ে এভাবেই যেন হাসি খুশি ভাবে আমার জীবনটা কাটিয়ে দিতে পারি।